আর সাথে সাথে বড় সংস্কার হলো এই 53 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। এই নির্বাচন আর বাংলা জমি দেখতে চায় না। এই জন্যে আমরা পরিষ্কার বলছি যে আমরা এদেশের সন্তান, এদেশ নিয়ে ভালো মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদের রয়েছে। আপনারা যেন তেন একটা নির্বাচন করবেন, আবার চাঁদাবাজদেরকে পুনর্বাহন করবেন, আর আমাদের মায়ের কোলে আবার সন্তান হারা হবে, এটা কখনোই আমাদের হুঁশ থাকতে, গলা থাকতে, মুখ থাকতে বন্ধ করবো না, বন্ধ করবো না, বলতেই থাকবো, পরিবর্তন করতেই থাকবো। সেই লক্ষ্যেই আমি সকল প্রত্যেককে আহ্বান জানাবো, সিংহভাগ রাজনৈতিক দল বাংলাদেশে তারা কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এখানে চায় না কারা? এটা কি দেশের স্বার্থে, না ব্যক্তি, না দলের স্বার্থে? এটা কিন্তু আমরা জেনে ফেলেছি। যদি আপনারা নাই চান, আমরা পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন, গণভোটের ব্যবস্থা করেন। কারণ সুজন তারা সাধারণ আমাদের মানুষের, বাংলাদেশের জনগণের কাছে তারা মতামত চেয়েছিল। 71% মানুষ পিআরের পক্ষে তারা মতামত প্রকাশ করেছে। অন্তর্বর্তীকালী সরকার কি বলবো? আমরা আর সেই কালো টাকার দৌরত্ব, আর এই পেশি শক্তি গুন্ডাদের তাণ্ডব, আর দিনের পর রাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে, আমাদের সন্তানরাও পঙ্গু হবে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, আর সর্বত্র চাঁদাবাজি চলবে। এই পদ্ধতির নির্বাচন আমরা চাই না, হতে দেব হবে না এবং করতে পারবে না ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে অতন্ত্র প্রহরীর মতো দেশকে পাহারার দায়িত্ব রেখে আমি আমার আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর প্রোগ্রাম তোলা উপহার দেয়। এখন আগামী ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্যানেল ভিপি মোহাম্মদ ইয়াসিন আরাফাত, ইয়াসিন কোথায়? সবাই বলে আলহামদুলিল্লাহ। আর জিএস এই খাইরুল আহসান মারজান, মারজান কোথায়? মারজান। আর এজিএস সাইফুল মোহাম্মদ আলাউদ্দিন, আলহামদুলিল্লাহ। আল্লাহ এদেরকে ইসলামের জন্য, দেশের জন্য এবং শিক্ষাঙ্গনে সুন্দর পরিবেশ তৈরি করার জন্যে আল্লাহ এদেরকে কবুল করুক, বিজয় দান করুক। আর পূর্ণ প্যানেল এখানে আছে, এখানে আপনারা দেখতেছেন, তোরা দাঁড়াও, সামনে যাও, আংশিকরা আছে, ওদের জন্য সবাই দোয়া করবা। আল্লাহ যেন ইসলাম দেশ মানবতার পক্ষে কল্যাণে আল্লাহ কবুল। আল্লাহুম্মা আমিন।